হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। রিয়াজুল জান্নার মধ্যে দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। আব্দুর রহমান সুদাইসির মা ছোটবেলা নিয়ে আসছিলেন ওনাকে বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ওনার জন্য দোয়া করেছেন। আল্লাহ ওনাকে কাবার সবচেয়ে বড় ইমাম বানিয়েছেন। আসলে এটা খুব মজবুতি দোয়া, যেটা নুরুদ্দিন জাকারিয়ার আব্বা বলছিলেন যে একদিকে বাবার দোয়া আরেকদিকে কাবা, মানে এই দোয়ার যে কি পাওয়ার, সেই পাওয়ারের কারণে মনে হয় আল্লাহ পাক তাকে বিশ্বজয় করার তৌফিক দান করেছেন। আমি একাধারে একবার হেরেম শরীফের হযরত আসওয়াদের চুমা দিতে গেছি। যখন চুমা দিতে গেছি, চুমা দেওয়ার পরে আর বাইরে দিতে পারছি না। আমি একটা দোয়া করছি, মাওলা তোমার কাছে এইবারের আমি এই হযরত আসওয়াদ ধরে আমি নুরুদ্দিন জাকারিয়ার ফার্স্ট পুরস্কার চাই, আমি সেকেন্ড থার্ড আমি চাই না। যখন তার ওস্তাদ হুজুরে বলছেন, আব্দুল করিম সাহেব হুজুরে তার ওস্তাদ বলছেন, আল্লাহ তুমি সম্মান দিয়ে নিও। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমি বুঝি না 2 নম্বর 3 নম্বর বুঝি না, আমার ফার্স্ট পুরস্কার দিয়ে আমাকে নিও। কিভাবে দেবা আমি জানি না। তুমি তো যত পরীক্ষক আছে সকল পরীক্ষকের পরীক্ষক, তুমি তো বিচারকের বিচারক, তোমার সাথে বড় বিচারক কেউ নাই। সবাই ওখানে ভালো পড়ছে, আমিও জানি, আমি স্টেজে ছিলাম, আমি জানি সবাই ভালো পড়ছে। মাওলা তোমার কাছে কারটা বেশি প্রিয় হয়েছে আমি জানি না, তুমি আমার নুরুদ্দিন জাকারিকে তুমি কবুল করে না। আমি এভাবে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ কি অশেষ মেহেরবানি, প্রত্যেকের ওখান থেকে 10 মিনিটের মধ্যে বাইর করে দেয়। 2 রাকাত হুজুর যারা ওখানে গেছেন জানেন, 2 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে বাইর করে। আলহামদুলিল্লাহ ওখানে আমি দীর্ঘ 3 ঘন্টা আমি সেজদায় ছিলাম। 3 ঘন্টা আমি ওখানে কান্নাকাটি করেছি। রিয়াজুল জান্নার মধ্যে মাওলাকে বলছি, মাওলা তোমার হাবিবের রওজার পাশে আমি সেজদা দিয়েছি, তোমার হাবিব সাক্ষী, তোমার হাবিবের শানে আমি লক্ষ লক্ষ দুরূদের বকশিশ দিয়েছি। এমনকি আমার এক ছাত্রী, সে প্রত্যেক মাসে 1 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে, ওর মা লক্ষ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদ শরীফ গুলো আমি বকশিশ দিয়েছি। আর বলেছি যে আল্লাহ তোমার হাবিবকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি তোমার কাছে এইবারে আমি জাকারিয়ার নুরুদ্দিন জাকারিয়ার আমি ফার্স্ট পুরস্কার চাই এবং তাকে 10টা দেশের মধ্যে তাকে বিজয় করেন। আমিন। এটা আল্লাহর কাছে আমি বলছি, যত বলার মতো এটা তাকে দিনের জন্য অর্থ করেছি। আপনাদের সন্তান, আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য এই পুরস্কৃত হওয়ার পরে তার অন্তরের মধ্যে যেন আমার গর্ব না আসে, অহংকার না আসে, এরকম কোন রিয়া না আসে, এটার জন্য তাকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করে। তিনি ছোটবেলায় বলছিলেন যে বাইতুল্লাহ ইমাম হবে, আল্লাহ যেন তাকে ওই বাইতুল্লাহ, আমি ওখানেও বলেছি, আল্লাহ তাকে মসজিদে নববী অথবা বাইতুল্লাহর ইমাম বানাবে। এবং তিনি মসজিদে নববীর ইমামের কাছে 2-3 দিনে রাত শুনাইছেন, ওখান থেকে সনদ নিয়ে আসছেন। মসজিদে নববীর ইমাম তাকে অনেক আদর করে দিয়েছেন। আল্লাহ যেন তাকে কবুল করে। এজন্য আপনার জাতির সামনে আমি এই দোয়াই চাই।